আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবারই ভালো লাগবে। খুব সহজে চটপট খুবই মজাদার পনির পকোড়া রেসিপিটা কিভাবে তৈরি করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালের নাস্তায় খুবই চটপট এই পনির পকোড়া রেসিপিটা তৈরি করতে পারেন। তো ভিডিওটার সাথেই থাকেন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি এরকমভাবে প্রথমে বড় সাইজের এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আমি মাছ বরাবর আবার কেটে দিয়ে একদম ফিঙ্গার সাইজ করে আমি পিস পিস করে নিয়েছি পুরো পনিরটা। তো ভিডিওটার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আপনারা, আশা করছি দেখে বুঝতে পারছেন আমি পনিরের সাইজ কীরকম রাখছি। তো এরকম করে পনিরের সাইজগুলো আমি সব কটা পনির কেটে নেব। তো এরকম মিডিয়াম সাইজের রাখলে পনিরটা ফ্রাইতে ভালো কুক হবে আর খেতেও ভালো টেস্ট হবে। তো এরকমভাবে সাইজ করে আমি পনির কেটে নিয়েছি। এখানে আমার পনিরগুলো সব কটা কাটাকুটি হয়ে গেছে। এবারে আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য লাগবে বেসন। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। তো বেসনটা আমি দিয়ে দিলাম। এবারে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আজওয়াইন। আমি আজওয়াইন দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো স্কিপও করতে পারেন। এবারে আমি দিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে আমি 1 চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি এখানে পানিটা পরিমাণ মতো একটু একটু করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। এখানে আপনারা আজওয়াইনটা আপনাদের পছন্দ মতো স্কিপও করতে পারেন, আরও একটু কম বেশও বাড়িয়ে দিতে পারেন। খুবই সুন্দর একটা গ্রান থাকে এই পকোড়া বানানোর সময় আজওয়াইন ব্যবহার করলে। তো তার জন্য আমি আজওয়াইনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আজওয়াইনটা স্কিপও করতে পারেন। এবারে আমি একটু একটু করে দিয়ে আমার ব্যাটারটা পারফেক্টলি আমি তৈরি করে নিচ্ছি। একসাথে আমি পানি দেব না, একটু একটু করে পরিমাণ মতো পানি দিয়ে আমার ব্যাটারটা যতক্ষণ পর্যন্ত আমার প্রপারলি পারফেক্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু একটু করে পানি দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নেব। ব্যাটার আমার ফাইনালি তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা এরকম রাখলে পকোড়ার টেস্টটা ভালোই থাকবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবারে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। তার জন্য আমি ডেকে রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি ফিরে আসবো। এবারে আমি কেটে রাখা পনিরগুলো প্রথমে কুসুম গরম পানিতে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর 2-4 মিনিট পানিতে আমি ভিজিয়ে রাখবো। খুবই সফট, খুবই স্মুথ হয়ে আসবে। অবশ্যই বাজারের কিনা পনির থাকলে মানে কিছুদিনের থাকলে একটা গন্ধ স্মেল থাকবে। তো এর জন্য এই কুসুম গরম পানিতে যদি কিছুক্ষণ পনিরটা ভিজিয়ে রাখেন আর কুসুম গরম পানিতে যদি পনিরটা পরিষ্কার করেন তাহলে এই স্মেলটাও থাকবে না আর পনিরটাও খুবই স্মুথ হয়ে আসবে। তো তার জন্যই কুসুম গরম পানি ব্যবহার করলাম। আর পনিরটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 3-4 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি উঠিয়ে নিলাম পনিরগুলা। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাতে আমি গরম হয়ে আসার পর সাদা সয়াবিন তেল আমি ফ্রাইয়ের জন্য দিয়ে দিলাম। তেলটা আমার এদিকে গরম হয়ে আসুক। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। আমার ব্যাটারটা পুরো রেস্টে রেখেছিলাম। ব্যাটারটা আমার পারফেক্টলি
হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারে 1 চিমটি সোডা ব্যবহার করব। এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো সোডাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি পনিরের পকোড়াগুলো আমি তৈরি করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরটার চারপাশে যেন খুব ভালোভাবে ব্যাটারটা বসে, তার জন্য আমি চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। এবারে আমি গরম তেলে পনিরটা দিয়ে দিচ্ছি একটা একটা করে। সব কটা পনির আমি এরকমভাবে দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি একটা একটা করে সব কটা পনির দিয়ে দিচ্ছি। আমার পনিরগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি 2-3 মিনিট পর এদিক ওদিক নেড়ে চেড়ে দিয়ে খুব ভালোভাবে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। খুব সহজে কম সময়ে খুবই টেস্টি এই পনির পকোড়া রেসিপিটা আপনারা একবার হলে বিকালের নাস্তায় ট্রাই করে দেখবেন। ছোটো বড়ো সবারই পছন্দ লাগবে আর খুবই হেলদি এই পকোড়াটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আমার পকোড়াগুলো ফ্রাই হয়ে গেল। এবারে আমি পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। খুবই লোভনীয় হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। তো এরকম করে আমার সবকটা পকোড়া আমি ফ্রাই করে নিয়েছি। এটা টমেটো সস বা পুদিনা চাটনি দিয়ে খুব দারুণ লাগে। আমাদের এমনি উঠে গিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো বিদায় নিলাম।